জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। হরে কৃষ্ণ। বহু মানুষ আছে যাদের দিন প্রচণ্ড সংকটে চলছে। অর্থ কী করে ঘরে আসবে, প্রচণ্ড ধার দেনায় জড়িয়ে গেছে, চতুর্দিকে অশান্তি, মারামারি, কিছু না কিছু লেগেই আছে। মানে শান্তির যে জিনিসটা, এটা পুরো ঘর থেকে চলে গেছে। তার জন্য আমার যেটা মনে হলো, আমি নিজেও করি, সবাইকে এটা আমি উপদেশও দিয়ে করার জন্য ফল পেয়েছি আমি। আপনারা হয়তো বলতে পারেন যে মা তোমার ঘরেও অশান্তি। হ্যাঁ আছে, আমার ঘরেও অশান্তি আছে। ঈশ্বরকে বিশ্বাস রাখি, তার উপর ভরসা রাখি। বিষয়টা হলো, পারদের শিবলিঙ্গ ছোট এক করের মতো কিনে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করবে না, ঘরের বাইরে করবে। ভালো যদি পবিত্র পরিষ্কার বারান্দা থাকে সেখানে করার পরে ওই শিবলিঙ্গটাকে কোনো একটা ভালো দিন দেখে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে প্রতিষ্ঠান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন, কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা আদি করে যজ্ঞ করবেন। তারপর আপনারা কি করবেন, পুজো হয়ে গেল, প্রত্যেক সোমবার করে ওই পারদের শিবলিঙ্গতে ঘি, মধু, কাঁচা দুধ অর্পণ করবেন আর বেলপত্র দেবেন। বেলপত্রটা কেমন করে দেবেন? আমাদের যে বেলপত্র চেনেন তো, দুই দিকে পাতা থাকে, মাঝখানে একটা পাতা থাকে, অর্থাৎ বেলপাতা এরকম হয়। ওই বেলপাতা যখন আপনি বেলপাতাটা ছিঁড়বেন, এভাবে যখন চিৎ করবেন, ওটাকে এইভাবে সোজা করে মধুর মধ্যে চুবাবেন। চুবিয়ে ভোলে বাবার গায়ে বা মাথায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে এই বেলপত্রটি দেবেন। 3টি বেলপত্র এইভাবে দেবেন। প্রত্যেক সোমবার করে করুন। সত্যি বলছি, ভোলে বাবা চোখ তুলে তাকাবে। ভোলে বাবাকে ভালোবাসুন, উনি আছেন। এই সংকট থেকে বেরোনোর জন্য এই কাজটি করুন।